এই 18টি সন্তানের জন্য তোমাকে কাটতে হবে। আর কলিযুগে শশী দেবী রূপে জন্ম হবে। এক এক করে 8টি মেয়ে সন্তান কন্যা সন্তান হবে, সব মরে যাবে। নবম সন্তান বিশ্বরূপ হবে, তিনিও বড় হয়ে সন্ন্যাসীর দলে পালিয়ে যাবে। আর দশম সন্তান নিমাই, ইনিও 24 বছরে তোমাকে ত্যাগ করে চিরদিনের মতো সন্ন্যাস হয়ে চলে যাবে। এটা অভিসম্বোধ করলেন কে? কৌশল্যা। তাই রামচন্দ্র চলে গেলেন বনবাস। তখন কিন্তু ভরত রাজবাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল ভরত। একথা ভরত জানতে পেরে ছুটতে ছুটতে আসলেন। রাজবাড়িতে এসে দেখছে কি অবস্থা, ভূতের বাড়ি পরিণত হয়েছে। যেখানে ভগবান থাকে না সেটা কি? সেটা ভূতের জায়গা। যেমন আমাদের হিন্দুদের বাড়িতে, যে বাড়িতে তুলসীর মঞ্জরি থাকবে না সে বাড়িটা কি হয়? শ্মশান। শ্মশান তুল্য হয়ে যায়। এই তুলসী প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে থাকবে। এই তুলসী যে স্থানে থাকবে স্বয়ং ভগবান বিষ্ণু সেই স্থানে অবস্থান করবে। নিতাই গৌরানন্দে হরি হরি। তাই রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ তিনজনে বনবাসে গেল। ভরত ছুটতে ছুটতে এসে দেখলেন যে রাজবাড়িতে কাউকে দেখতেছে না, আমার দাদাকেও দেখতেছে না, বৌদিকে দেখতেছে না। সবাইকে জিজ্ঞাসা করছে আমার দাদা কোথায়, আমার বৌদি কোথায় গেল? সবাই বলছে তোর মায়ের জন্য 14 বছরের জন্য বনবাসে গেল। আমার মায়ের জন্য? ছুটতে ছুটতে গেলেন মায়ের কাছে। মা, তুমি এটা কি করেছো মা? তুমি মা হয়ে এই কাজটা তুমি করতে পারলে? আমি দাদাকে কত ভালোবাসি, আর সেই দাদাকে তুমি বনবাসে দিলে। যেটাকে ত্যাগ করতে হয় সেইটাকে সঙ্গে রাখলে, আর ভগবানকে রাজ্য থেকে তাড়িয়ে দিলে। এটা করা তোমার ঠিক হলো না। কারণ